ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তবে গ্রেপ্তার করা যায়নি শুটার ফয়সাল ও আলমগীরকে। পুলিশের দাবি তাদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু, প্রেমিকা মারিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এদিকে হাদিকে হত্যা চেষ্টা মামলা পল্টন থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হলে প্রধান অভিযুক্ত শুটার ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার দুদিন পর রবিবার মধ্যরাতে হত্যা চেষ্টা, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় এই মামলা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা শুটার ফয়সাল সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আমরা শেরপুরের নলিতাবাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। পুলিশের দাবি, ঘটনার আগে পরে যাদের সাথে ফয়সালের যোগাযোগ রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সম্ভাব্য সকল জায়গায় অভিযান চালানো হচ্ছে। প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সাল ও আলমগীর হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনে প্রেস ব্রিফিং করেছে বিজিবি। সকালে ময়মনসিংহ সদরে বিজিবি সেক্টর কমান্ডার কার্যালয়ের হল রুমে এই ব্রিফিং হয়। বিজিবির ধারণা, ধারাবাজার থেকে মোটরসাইকেলে করে হামলাকারীরা সীমান্ত এলাকায় আসে। ফিলিপ নামে স্থানীয় সন্ত্রাসী আসামিদের পালাতে সাহায্য করে এমন অভিযোগে ফিলিপকে আটকের চেষ্টা চলছে। ফিলিপের বাড়ি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। ধারাবাজারে আসার পরে যে মোটরসাইকেলে করে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে, আশেপাশে যে মোটরসাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকারী সন্দেহজনক হিসেবে, সেই মোটরসাইকেলটাকে আমরা আটক করেছি। হামলাকারীরা সীমান্ত দিয়ে পালাতে পারে, সেজন্য সীমান্তে কড়া নজরদারি রয়েছে বলেও জানায় সংবাদ সম্মেলনে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।